উৎসবেই মানে এত ডাইনামিক অ্যাক্টিং করেছেন, একদিকে আপনি খাইস্টার মতো আচরণ করছেন এবং শেষের দিকে যে আপনার একটা ডায়লগ, মানে কোনো পাষাণবোধ হয়ে ওই সিনে চোখ ভেজেনি তার এমন হয়নি যে মা আমি যদি জমিদার হইতাম আমার সব কিছু তোমরা দিয়ে দিতাম। আপনি কোন আবেগ নিয়ে কথাটি বলেছিলেন? আমার প্রত্যেকটা বাবার ভিতরে একটা আবেগ থাকে, আর আমার মেয়ের কথা খুব মনে পড়ছে ওই সময়। আরও ছোট ছোট কিছু কাজ আছে, সেগুলো অনেকে রিলেট করতে পারে না। আসলে আমি যেভাবে পোর্ট্রেট করার চেষ্টা করেছি, জাহাঙ্গীর সবাইকে ভালোবাসতো, সে ধরে রাখতে পারে না, জন্য তার সাহসটা চলে গেছিল। ভাগনা যখন আমাকে একটা গিফট দেয়, আমি নিয়ে ভাগনাকে না বুঝতে দিয়ে পরে কিন্তু গিফটটা আমি জড়া ধরি। আমি সবাইকে জড়া ধরতে চাই, কিন্তু আমার জীবনে কেউ থাকে নাই। এই ইনসিকিউরিটি থেকে আমার তো রাগ চলে আসে, যেরকম আমার শরীর চাচ্ছে না, অক্সিজেন লেভেল কম, আমি তো রেগে যাবোই রে ভাই। আর ওই সিকোয়েন্সে একটা বাবার কাছে তো আসলে কমিউনিটি সেন্টার ছাড়া কিছুই নাই। এবং এটা মেয়ে ওই দিন সকালে শুনলো, জাস্ট একটু আগে শুনছে, বউ চলে গেছে, এই সব কিছু মিলে এটা তুমিও যদি বলতা আমরা রহা করে কাঁদতে চলে আসতাম, আমার বলার জন্য না। আপনি যেভাবে বলেছেন সেভাবে আসলে সবার বলা সম্ভব না, এবং আপনি এমন একজন অভিনেতা চরিত্রকে এমনভাবে ধারণ করেছেন, এই সংলাপটির কথা আসাতে আপনার চোখ এখন চিকচিক করছে। উৎসবের আগে আপনাকে অনেক দিন আসলে সেভাবে আমরা তেমন কোনো নাটক সিনেমা সিরিজে পাইনি, আসলে পাইনি না, আপনাকে সেভাবে ভালো কোনো কাজে ডাকেনি, আমরা যাই না। তবে হতাশ হয়েছিলেন কিসের সময়? হ্যাঁ, আমি প্রতিনিয়ত কষ্ট পাই, আমি অভিমানী ছেলে, আমার পেট ভর্তি অভিমান, আমার অনেক অভিমান। আমি ছোট ছেলে হওয়াতে বা সবার অভিমান, আমি সবসময় আদরে বড় হয়েছে, কিন্তু আমার মিস লাইফে কাটাইছি, কষ্টের লাইফে কাটাইছি। মানে আমার যে কোনো সব কিছু এক্সট্রিম, ভালোবাসা এক্সট্রিম, কষ্ট এক্সট্রিম, মিডল ক্লাস, জন্মগত সূত্রে মিডল ক্লাস, কিন্তু পেয়ে গেছি সব এক্সট্রিম, বুঝতে পেরেছ? সেটা হচ্ছে যে আমি অভিমানী খুব, অভিমানটা আমার ভিতরে 100বার হতাশ কাজ করেছে। তার ভিতরে এখনও বলছি ভাই, আমি বিলিভ করি যে আমি অনেক আগের থেকে চিন্তা করি, ইনশাল্লাহ আমি জানি না আমার কেন যেন মনে হয় আমি হলিউডের ছবিতে অভিনয় করবো। ওয়াও, এটা আমি বিলিভ করি, আল্লাহর প্রতি আমার একটা ভরসা। হতে পারে 2টা সিন, হতে পারে 1টা সিন, আমি হলিউডের ছবিতে অভিনয় করবো ইনশাল্লাহ। অনেক আগে এই কথাটা বলছিলাম, আজকে তোমার ইন্টারভিউ বললাম, বাত কি বাত, আমি জানি না, এটা আমার মনে হয়। হ্যাঁ, মানে আমার তো ভাবতেই এখন গুজবাম্প হচ্ছে যে আমাদের দা জাহিদ হাসান হলিউডের ছবিতে। আমি তো বললাম যে আমাদের এখানে অনেক আর্টিস্ট আছে এরকম এই লেভেলের, আমার অনেককেই দেখার সৌভাগ্য হয়েছে, কথা বলার সৌভাগ্য হয়েছে। খুব বেশি রসগোল্লা যে এরা তা না, আমাদের মতো রসগোল্লা একটু বড় টাইপের, এই আর কি।